এক বছরে আমার মনে হয় যে স্পোর্টসের অনেক আদ্যপান্ত আমি নিজেও নতুন করে শিখেছি, জানাশোনা হয়েছে, এখানকার স্টেক হোল্ডারদেরকে আমি চিনতে পেরেছি এবং সামনের দিনে যদি নীতি নির্ধারণী কোনো পর্যায় থেকে স্পোর্টসে সহযোগিতা করা যায় সেটা অবশ্যই আমি করব। তবে আমরা পলিসিগতভাবে কিছু ভিশন সেট করতে দিয়ে যেতে চাচ্ছি এবং কিছু এমন কাজ শুরু করে দিয়ে যেতে চাচ্ছি যেটা লং রানে বাংলাদেশের স্পোর্টসকে আসলে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তার মানে আপনি কি খুব শীঘ্রই রাজনীতিতে দেখা যাবে, রাজনীতির মাঠ? ছাত্র রাজনীতিতে তো ছিলাম এবং স্বাভাবিকভাবেই জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে আমাদের কাছ থেকে এবং আমাদের এই এত শহীদ আহত যাদের জীবন এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই দায়বদ্ধতা, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই আমার মনে হয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। সেটা কি খুব তাড়াতাড়ি? কবে হবে বা কি হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি আছে, দেখা যাবে। অনেকে বলছিল যে খুব দ্রুতই হয়তো আসিফ ভাই জয়েন করবে পার্টিতে দায়িত্ব ছেড়ে। সে বিষয়টা এখনো প্রক্রিয়াধীন আছে। এখানে সরকারের ভেতরে আমার সিদ্ধান্তের বিষয় আছে, কোন পার্টিতে জয়েন করব সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। তো অনেকগুলো বিষয় এখনো ফিগার আউট হয়নি, তো এখনই বলাটা অনেক দ্রুত বলা হয়ে যাবে। মানে এখনো আমার এটা খুব বাংলাদেশে সবকিছুতে এক ধরনের, এই যে প্রথম যেটাতে শুরু করেছিলাম যে খেলা কোন দিকে যাবে আমরা আসলে বুঝতে পারি না, যেটা ম্যাচ হেরে যাচ্ছি, এরকম পরিস্থিতি। রাজনীতি করছেন এটা শিওর, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে করবেন সেটা এখনো শিওর না। এটা অনেক সিদ্ধান্তের বিষয় আছে এবং বাংলাদেশ তো এখন একটা টার্মোয়েল পরিস্থিতি, একটা বিশেষ পরিস্থিতি অতিক্রম করছে এবং এই সময় আসলে কখন কি হয় বলা একটু মুশকিলই।